আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি। কুলিয়ারচর বরকাতচর মোড়ের পশ্চিম পাশে ঘাসক্ষেত থেকে জাহাঙ্গীর নামে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে কুলিয়ারচর থানা পুলিশ এসেছেন। এটা আসলে স্বজনদের যে দাবি, এটা পরিকল্পিত হত্যা এরকমটাই ধারণা করছে স্বজনরা, কারণ তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। তার বয়স 40 বছর প্লাস হবে। আমরা সরজমিনে ঘটনাস্থলে এসেছি। ঘটনার সঠিক তদন্তের জন্য পুলিশ কাজ করছেন। ঘটনাস্থলে পুলিশ এসেছেন। এই ব্যক্তিটি গতকাল এরকম টাইমে নিখোঁজ হয়েছিল, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা পর তার নিখোঁজ হওয়া ব্যক্তির মরদেহ পাওয়া গেছে একটি ঘাস ক্ষেত থেকে। তারপরও বাড়ির আশেপাশে, বাড়ির কাছাকাছি জাহাঙ্গীর নামে সেই ছেলেটির মানে লোকটির বয়স হচ্ছে আনুমানিক 40-45 বছর হবে। গতকালকে এই টাইমে, অর্থাৎ বিকাল টাইমে, এই টাইমে সে নিখোঁজ হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে এসেছেন। কুলিয়ারচর থানার ওসি মহোদয়, কুলিয়ারচর থানার ওসি হেলাল উদ্দিন পিপিএম, উনি ঘটনাস্থলে সরজমিনে এসেছেন এবং এটার তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা এই দেখতে পাচ্ছি যে স্বজনদের যে আহাজারি, আসলে বিভিন্ন জায়গায় এখন এরকম ঘটনা ঘটতেছে। বাংলাদেশের সব জায়গায় এরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আমরা বিস্তারিত জানবো এলাকাবাসীর কাছ থেকে, একজন চাচার কাছ থেকে। আসলে তার নাম কি, কখন তাকে নিখোঁজ হয়েছিল একটু বলেন তো। আমি তো সঠিক কই যেতাম না, ডাকবে না। কোন টাইমে হারাইছিল একটু বলেন। মাগরিবের টাইমে? কালকে গতকালকে মাগরিবের পর। এখানে যে তারে পাওয়া গেছে, এটা কোন সময় পাওয়া গেছে সেটা জানি না। এখন খবর পাইছে কি কোন সময়? কিছুক্ষণ আগে না? জি। আমরা আসলে কথা বলবো স্বজনদের কাছে। আমরা দেখতে পাচ্ছি যে স্বজনদের আমরা দেখতে পাচ্ছি যে এখানে কুলিয়ারচর থানার ওসি মহোদয় ঘটনাস্থলে এসেছেন এবং বিভিন্ন তদন্তের মাধ্যমে এটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং পাশাপাশি স্বজনদের যে কান্নার আহাজারি আমরা কিন্তু এটা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে স্বজন আমার ভাই কি অন্যায় করছেন, আমার পরিবার আমার ভাই আর গেল না গো। এই বিচার আমি চাই। সারা গোষ্ঠী মিলে মারছে, আমাকে মারছে, আমার ভাইয়ের মারছে বাচ্চা বিপুর, আমার ভাইয়ের বাচ্চা বিপুর আমাদের বাইরে বন্ধু আনছে, আমার আমার ভাই সব বাইরে লাগছে রে, বুঝে নয়ন করলে লাগছে রে, আমার ভাইয়ের বাচ্চা খবর দে, আমার ভাইয়ের বাচ্চা গো, আমার আমরা দেখতে পাচ্ছি স্বজনদের কান্নায় কিন্তু কান্না করতেছে। আসলে
আমরা অনেক বাচ্চা নিজের বিচার নিজের করুন, বিচার না করলে আইনের বিচার করুন। সব লইছে কিচ্ছু নিছে না, কে লেগে আমরা মারতে গো নিছে না গো, সব লইছে কিচ্ছু নিছে না কি কাল তুলে দিছে যে আমার বাইরে মোবাইল আমার বাইরে লেগেছে আমার বাইরে 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 আসছে পুলিশের ভিতর যায় 3 দিনের ভিতরে আমার বাড়ির 2 দিন নাম নাই 2 নম্বর বিচার চাই না, আমার বাড়ির 2 দিন নাম কে কোথায় চলে মানুষের পাবলিকে বাইর করতে অথচ পুলিশের তারা দাঁড়াতো পুলিশের বাইর হয় নাই। সুষ্ঠু বিচার পাই, আমরা সুষ্ঠু বিচার পাই, সুষ্ঠু বিচার পাই। পুলিশ দাঁড়াতো কেন পুলিশে বাইর হয় না তারা থেকে? পুলিশ কি করে? মানুষের মাঝে আমার ভাই আজকে মাঝে আমার ভাইয়ের জীবনটা শেষ করে লাগছে। আপনাদের কাছে অনুরোধ, পুলিশের তারা তারা করে পুলিশের তারা থেকে বের হয় না কেন? বের হয় না পুলিশে, পুলিশকে কেন রাখা হয়েছে? পুলিশকে কি সরকারি বেতন দেয় না? কেন রাখছে পুলিশকে? অথচ একটা মাসের জন্য আমরা সকাল থেকে ঘুরতেছি পুলিশের কাছে যায়, পুলিশে কি করে? পুলিশ অন্তত তারা থেকে বের হয় না। 10টা 11টা 10টা খালি ঘুরাইছে, এতক্ষণে দিলে ভালো লাগতাম। দর্শক, আসলে স্বজনদের কান্নার হাজারি, তারা কিন্তু যে দাবি করছে যে এটা পরিকল্পিত একটা হত্যা, এটাই দাবি করছে আমরা নিজে সাক্ষী দিলাম, কাজ করে দাঁড়াইলাম আসামি যদি না মারতে পুলিশে না ধরতে পারে, সরকার যেভাবে শেখ হাসিনা পালাইছে পুলিশের তারা দেখে পুলিশ এভাবে পালাই দিব। তাহলে আমার ভাই পুলিশের এলাকা কি করতে পারবে না? জাহাঙ্গীর হোসেন কোনো খারাপ ছেলে, বাদে নেশা করে, বাদে রাস্তায় চলে, কোনো বাদে কোনো চ্যানেল আমার ভাই চলে না। আমার ভাইয়ের নামে অতটুকু কোনো খারাপ লিমিট নাই, আমার ভাইয়ের নামে কোনো খারাপ লিমিট নেই। সারা গ্রাম ঘুরে দেখবেন আমার ভাইয়ের নামে কোনো এক পুরো খারাপ কোনো লিমিট নাই। আমরা কই দাঁড়ায় না আমার ভাই দর্শক, আসলে ঘটনার সংবাদ পেয়ে বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ কিন্তু ছুটে আসছে এবং তার মাও কিন্তু ছুটে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে পরিবারদের যে অভিযোগ, তাদের যে দাবি, তারা বলছে যে পরিকল্পিত ভাবে হত্যা করছে, এরকমটাই কিন্তু তারা দাবি করছে। তার 2টি সন্তান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় লোকজন তার বাড়ির পাশেই
একটি ঘাস ক্ষেতের মধ্যে 24 ঘন্টা পর, নিখোঁজ হওয়ার 24 ঘন্টা পর তার মরদেহ এখানে পাওয়া গেছে। তো স্থানীয়ভাবে খবর পাওয়ার পর ঘটনাস্থলে কুলিয়াচর থানা পুলিশ, ওসি হেলালুদ্দিন পিপিএম ঘটনাস্থলে তার খোঁজ নিয়ে আসেন এবং এই বিষয়টা তদন্ত চলছে। আসলে এটা কিভাবে কি পরিকল্পিত, স্বজনদের অভিযোগ এটা পরিকল্পিত হত্যা, তবে এই বিষয়ে তদন্ত জন্য কাজ করছেন কুলিয়াচর থানার ওসি মহোদয়। আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাস্থলে কিন্তু সংবাদ পাওয়ার পরেই ঘটনাস্থলে এসেছেন কুলিয়াচর থানা পুলিশ। স্বজনদের কিন্তু কান্নার আহাজারি। যারা এই মুহূর্তে লাইভে আবারও যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি, কুলিয়াচর উপজেলার বরকারচর মোড়ের পশ্চিম পাশে ঘাস ক্ষেতের জাহাঙ্গীর নামে 40 বছরের এক যুবকের মৃতদেহ পাওয়া গেছে। তার দুটি সন্তান রয়েছে, একটি ছেলে একটি মেয়ে রয়েছে। আসলে স্বজনদের কান্না কিন্তু ভেঙে পড়েছে পুরো গ্রাম এবং পুরা এলাকা জুড়ে কিন্তু সুখের ছায়া নেমে এসেছে। তারাই কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন এবং পুরা এলাকার মানুষজন কিন্তু আসলে এটাই দুঃখ প্রকাশ করেছেন। আসলে ছেলেটি সম্পর্কে জানা যায় যে আসলে সে একবারই মানে নির্ভেজাল ভাবে চলতো ছেলেটি, যে মারা গেছে। তবে পরিবারদের যে অভিযোগ, তারা কিন্তু বলছে যে এটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এমনটাই কিন্তু পরিবারের কাছ থেকে দাবি করা হচ্ছে। গতকাল এইরকম সময় আমার মায়ের সংসার কে চালাইব? এই 5টা সন্তান, 5টা ছেলে, ছোট ছোট 2টা ছেলে, ওর বাবা মা আছে, ওর মেয়ে আছে, আর একটা বিয়ের বাড়ি, কে এই সংসার চালাইব? ছেলে 2টা ছোট ছোট, একটা 5 বছর, একটা 3 বছর, ছেলে মেয়ে একটা 10 বছর, ওর বাবা মা আছে, ওর বউ আছে, ওর দায়িত্ব কে নেবে? সরকার নেবে না, তারা পুলিশে নেবে, কে তার দায়িত্ব নেবে? কালকে সন্ধ্যা 5 আমাদের পর থেকে আমার বাইকে খুঁজে পাওয়া যায় না। ওরা বলতেছে রাত্রে আসেন, পরের দিন খবর নিলে, ওরা যদি বের হতো খবর নিত। আমরা সরকারি বেতন ঘুমানোর লাগে, জনগণ ঘুমানোর লাগে বেতন আমার মায়ের বিচার চাই, আমার মায়ের বিচার চাই। আর করার কোনো সময় নাই। বুঝে কি মূল লাগে বলার কথা না, কি বুঝবে গো?
কেমনে বুঝবো গো এরা রে সরকারে দেহা খালি আরাম করে হয়তো গো বেলা চালা কান্দা গো আসলে লাশটি আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ যে অবস্থা সেটা আসলে ফেসবুকের কিছু গাইডলাইনের কারণে আমরা দেখাতে পারছি না। যারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি মেসেঞ্জারে আপনাদেরকে ছবি পাঠাবো, দেখানোর চেষ্টা করব। আসলে খুবই মর্মান্তিক এই ঘটনাটি। গত 24 ঘন্টার পর কিন্তু নিখোঁজ হওয়ার 24 ঘন্টা পর তার মরদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে, এবং মানে যে ঘাস ক্ষেত রয়েছে বাড়ির পাশেই একটি ঘাস ক্ষেত, বাড়ির পাশে সেই ঘাস ক্ষেতের মধ্যে কিন্তু তার মরদেহটি পাওয়া গেছে। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসেছেন এবং তারা কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছেন, এবং এই ঘটনায় সিআইডি টিমকে জানানো হয়েছে এবং বিভিন্ন আইন শৃঙ্খলা সংস্থাদেরকে ঘটনা জানানো হয়েছে কুলিয়াচর থানা পুলিশের পক্ষ থেকে। যারা এই মুহূর্তে নতুন করে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কুলিয়ারচর উপজেলার বরকারচর মোড়ের পশ্চিম পাশে ঘাসক্ষেত থেকে জাহাঙ্গীর নামে 40 বছরের এক যুবকের মৃতদেহ পাওয়া গেছে। গতকালকে এই টাইমেই নিখোঁজ হয়েছিল। আজকে প্রায় 24 ঘন্টা পর, তার নিখোঁজ হওয়ার 24 ঘন্টা পর কিন্তু তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এবং এই ঘটনার সংবাদে স্বজনদের যে কান্নার আহাজারি, শুধু স্বজনরাই নয়, পুরা গ্রাম জুড়ে কিন্তু এটা একটি দুঃখের ছায়া নেমে এসেছে। আমরা যেটা লক্ষ্য করেছি, আশেপাশে যে প্রতিবেশীরা রয়েছে, গ্রামের যে আত্মীয় স্বজন প্রতিবেশীরা রয়েছে, তারাও কিন্তু মানে এই ঘটনায় খুবই মর্মাহত হয়েছে। আমরা এটাই কিন্তু লক্ষ্য করছি, এবং যারা সংবাদ পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন ছুটে আসছেন। তো পরিবারের কাছ থেকে যে অভিযোগ আমরা পেয়েছি এবং তাদের যে অভিযোগ, এটা পরিকল্পিত একটা হত্যা। তারা পরিবারের কাছ থেকে তার স্বজনরা কিন্তু এটা দাবি করেছেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে ছেলেটি মারা গেছে, নিহত হয়েছে, তার অত্যন্ত ভালো মানুষ ছিল, এটা এলাকার সবাই অনেকেই বলেছে। আমার বাইরে মোবাইল আমার বাইরে কোন অলিপুর খারাপ নাই গো, গরম ধরে আমার বাইরে নাই গো, আমার বাইরে মোবাইল মাঝে গো, আমার বাইরে আমার বাইরে জানে এই পুলিশে করে মোবাইল কমরে লগতে আছে, মোবাইল আছে, আমার বাইরে তো লোভে মারতো, আমার বাইরে শত্রু মিকে এই শত্রু আমার বাইরে মারছে।
আমার বাইরে কোনো শত্রুতা নেই, আমার বাইরে গেলাম জোরে দিকে বাইরে আমার বাইরে কোনো আমার বাইরে গেলাম দূরে দেয় দিকে বাইরে আমার বাইরে কোন শত্রুতা আছে কেউ আর কব কেউ আর ক্ষতি করছেন আমার ভাই আমার বাইরের লোকে মিললে এক বিতাত কাটে কোনো চলতে আপনারা ছবি না উড়া বিচার করেন সাংবাদিক বেড়া কালকে রাত্রে মারছে এটা তো আপনারা মারে না গো কালকে রাত্রে মারছে আজ বাংছে পাও বাংছে এটা নয় কালকে রাত্রে ওই মেয়ে গো এমন মারা মারছে না চার পাঁচটা লোকে মারছে চার পাঁচজন মিলে মারছে একজনের মারছে মারা নাই দুটো চোখ খুলছে আগে তো বাইরে ভাঙছে বাইরে সব খুলছে হাত ভাঙছে পা ভাঙছে পিছনে একটা গাড়ি দিচ্ছে আমার বড় ভাই আমার একটা ভাই গো তিনটা বোনের মাঝে একটা ভাই গো মা ভাইয়ের পয়সা তুলে গো আমার ভাই দুধু 10 মিনিট দিও নামাজে আছে গো আমার মা বাবা চলকে কারো রে ওই বাবা ওড় করে আয়স্তানে আমার ভাই গো তোরা লাগে কি নামাজ করতাম না রে ওই বাবা আমার বাবা তো দার করায়া দিন মোর বিনো গো বেতন দেয় 10টা বাজে উঠোনের লেগে জনগণের সেবা লেগে পাইনা 10টা বাজে ঘুমে তো উঠে ऊपर डाल के तो আপনারা ভিডিও করে যদি কোনো বিচার না করেন এই ভিডিওর কোনো লাভ হইতো না আমার মায়ের বাসির বিচার চাই গো আমার মায়ের বিচার চাই
Pilar pues un pila que me pele. সবাই আমি ক্যামেরা সাংবাদিক আমি তাদের এমন কষ্ট চাই আমার ভাই পদক তোলা আমার করতে কোন রাস্তায় গেছে না কি কারণে আমার বাইরে মারলো একটা মানুষের কি অন্যায় ছাড়া মারলো এর সুষ্ঠু বিচার আমি আপনাদের কাছে চাই যত তাড়াতাড়ি কারণে আপনারা সহযোগিতা করে আমার ভাইয়ের বিচারের সাহায্য করবেন আপনারা সাহায্য করবেন আমার ভাইয়ের আমার বাইরে কালকে রাত্রে আজকে লাশ আপনারা আমার বাইরে কালকে রাত্রে মারা হইতে আর যদি বস্তা করে বলাইতো অবশ্যই বস্তা এখানে থাকতো আমার বাইরে এখানে মারা হইতে অথচ রাত্রে 10টা-12টা বছর এই দিকটা মানুষ হাঁটাহুড়ি করে কারো চোখে পড়ে নাই সরকার মানুষের হাত ছাড়া কি কাজটা এখানে ঘটনাটা ঘটছে
আপনারাই বলেন, কারো হাত ছাড়া কি এত বড় ঘটনা, এত বড় এলাকাটা ঘটছে এখানে? একটা পৌরসভার ভিতরে কোনো সময় জায়গায় পারবো না, তার মনে একটা ভয় লাগবো যারা মারছে আমি কিভাবে লাশ টেনে বেলা তুই আসি, এই জায়গায় মারছে, অথচ একজনে মারে না, 4-5 জনে মারছে। আমার বড় ভাই, আমি ছোট বোন, আমরা তিনটা বোনের মধ্যে 3 বোনের একটা ভাই। ভাই গো। আমার নাম রেহানা। আচ্ছা, আমার আব্বা আম্মা আছে, ও, আল্লাহ গো। 3 বোনের একটা ভাই, কোনদিন একটা লাশ মারে না জায়গায় পারবো না। একটু মাথা ব্যথা করলে 3 বোন বাপ মা মিলে ঘুমায় না গো। আমার মারে কেনা সান্ত্বনা হয়। আমরা মনে হয় আমরা ভাই না, আমরা সন্তান, দায়িত্ব আমরা সন্তানের মতন দেখি আমরা। আমার বাপ বুড়া হয়ে গেছে, বুঝি না। এই ছোট ছোট বাচ্চারা দায়িত্ব এখানে নিব গো। আমার বাইরে মারা লাগছে, সালমা মারা লাগছে, বন্ধ কালকে রাত্রে হয় খবরটা হয় না, কালকে রাত্রে হয় মারা পালাইছে গো। আমরা সারাদিন ধরে হয় বুঝে লাগতে যাইতেছে গা। বেশি আছে। দর্শক, এতক্ষণ যে লাইভটি দেখছেন এটা কুলিয়ারচর উপজেলার বরকাচ্চর মোড়ের পশ্চিম পাশে একটি ঘাস খেতে জাহাঙ্গীর নামে 40 বছর বয়সের এক যুবকের মৃত লাশ পাওয়া গেছে। ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় লোকজন মাধ্যমে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাদের পরিবারের যে অভিযোগ, তাদের যে দাবি, সেটা তারা বলছে যে এটা পরিকল্পিত একটি হত্যা, এরকমটাই দাবি করছেন তার পরিবার। আমি তো গরু নাম কি হয়েছিল একটু বলেন তো, এই কথাটা কত কোনছে একটু। না না কোন বলেন, অসুবিধা নাই। না না এটা একটু ধরো, এটা একটু ধরো, হ্যাঁ কাছে ধরো, সুন্দর দিকে এটা বললে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি কি হয়েছিল গুরু যে এটা জিনিস বুপা জিনিস তো কাছে ধরো, একটু কাছে ধরো, হ্যাঁ বলেন তো। একজন মহিলা গুরু দিছিল, এই গুরু এইদিকে খালি টানে, এইদিকে খালি টানে, এই দিক থেকে গুরু আনতে গিয়ে এই লাশটা দেওয়া হয়েছে। কোন টাইম এটা? কিন্তু আসার পরে, আসার নামাজের অনেক পরে। প্রথম অবস্থায় কি হয়েছিল এটা? প্রথম অবস্থায় গুরু দিছিল, মহিলা নিতে আইসে, গুরু খালি এমে টানি, এমে টান থেকে গুরু আনতে গিয়ে পরে লাশ দেওয়া হয়েছে। আপনার বাড়ি কে নেই? জি। আপনার নাম কি? সায়রা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। গুরু তো বুবা জিনিস। বেরো রে, কালো উস্তি বানা ফেসবুকে
দর্শক, এতক্ষণ যে লাইভটি দেখছিলেন এটা একটি নিহত ব্যক্তির সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছিলাম। এটা কুলিয়ারচর উপজেলার বরকারচর মোড়ের পশ্চিম পাশে একটি ঘাস খেতে। তার মৃত ব্যক্তির নাম হচ্ছে জাহাঙ্গীর, বয়স আনুমানিক 40+ হবে। ঘটনার সংবাদ পেয়ে তার স্বজনরা এবং থানা পুলিশ ঘটনাস্থলে এসেছেন এবং লাশ এখান থেকে উদ্ধার করে তার ময়নাতদন্তের জন্য সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছেন। পরবর্তীতে আমরা এই ঘটনার বিস্তারিত জানানোর চেষ্টা করব। মহিলা মানুষ তো